হ্যাক হতে পারে আপনার ফেসবুক আইডি, পেজ কিংবা ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটি প্রত্যেকের জন্য একটি সতর্কবার্তা। আমার স্ক্রিনে একটা আপুর পেজ দেখতে পারতেছেন। এই পেজে 30,000 ফলোয়ার রয়েছে, আর এই আপু এই পেজটাকে তিলে তিলে কষ্ট করে দাঁড় করিয়েছেন, কিন্তু প্রতারকের দল এই আপুর পেজটিকে হাতিয়ে নিয়েছে। তো এই আপুর এই পেজটিকে কিভাবে প্রতারকের দল হাতিয়ে নিয়েছে, কিভাবে এই আপুটা প্রতারণার শিকার হয়েছেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনারাও এই বিষয়গুলি এড়িয়ে চলবেন, এই আপুর মতো আর যেন কেউ প্রতারণার শিকার না হয়। এই ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দিবেন। প্রত্যেকেরই এই বিষয়গুলি জেনে রাখা উচিত, নয়তো আপনিও যে কোনো সময় প্রতারণার শিকার হতে পারেন। তো এই আপুর পেজে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে $141 ছিল, সেই ডলারগুলো পেইড হচ্ছিল না। সেটা হচ্ছে ডিসেম্বরেই $100 প্লাস হয়েছে, কিন্তু পে আউটে কিছু সমস্যা থাকার কারণে তার ডলারগুলি ব্যাংকে আসতেছিল না। তো সে আসলে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এটার জন্য অনলাইনে কাউকে খুঁজতেছিলেন। তো অনলাইনে কাউকে খুঁজতে গিয়ে তিনি প্রথমে শারমিন রানা নামের একটি পেজ, যেটা ব্লগ পেজ, তো সম্ভবত আপু যেহেতু একজন মেয়ে মানুষ, সেই জন্য প্রথমে যেহেতু শারমিন রানা ব্লগস সেটাও একটা মেয়ে মানুষের পেজ, তিনি তাকে নক দেন। তো ভুলবশত আপু যেটা করেন, ওই শারমিন রানা যেই পেজটাতে নক দেন সেটা হচ্ছে একটা ফেক পেজ। প্রথমে এই আপুটা যেই পেজে নক দেন, যেই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় তার সাথে যোগাযোগ করার জন্য, তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, তো উনি ভুল করে ওই অরিজিনাল পেজে নক না দিয়ে একটা ফেক পেজে নক দিয়ে বসেন। তো ফেক পেজে নক দিয়ে বসলে ওই ফেক পেজ থেকে আবার এখানে আমার পেজের লিঙ্ক দেওয়া হয়েছে, আইবি টেকনোলজি পেজের লিঙ্ক দেওয়া হয়েছে যে আপনি আইবি টেকনোলজি ভাইয়ের সাথে, রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করুন, রফিক ভাই এই সমস্যাটা সমাধান করতে পারবে। বিষয়টা ভালো করে বুঝবেন। এই আপু প্রথম শারমিন রানা পেজে নক দেয়, যেই পেজে আপু নক দেন সেটাও একটা ফেক পেজ, অরিজিনাল পেজে তিনি নক দিতে পারেন নাই, ফেক পেজে নক দেওয়ার পরে প্রতারকের খপ্পরে পড়ে যান আপুটা। তো ওই ফেক পেজ থেকে আবার আমার পেজ দেখিয়ে আমার নাম্বার দেওয়া হয়, কিন্তু মূলত সেটা আমার নাম্বার ছিল না, ওই প্রতারকে আরেকজন প্রতারকের নাম্বার দিয়ে দেয় আমার নামে। তো ওর নাম্বার দিয়ে বলে যে এটা হচ্ছে আইবি টেকনোলজির রফিক ভাইয়ের নাম্বার, আপনি রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করেন, সমস্যার সমাধান করে দিবে। তো এই আপু আবার ওই যে প্রতারকের দেওয়া নাম্বার, যিনি আবার আরেকজন প্রতারক তাদেরই চক্রের সদস্য, তো তার কাছে নক দেন। তার কাছে নক দেওয়ার পর সে আমার পরিচয় দেয়, আমার আইবি টেকনোলজি পেজ, আমার পেজের লিঙ্কও এই আপুকে দেয়। তো আপু আমার পেজটা দেখেন, আমার পেজে কমেন্টগুলি দেখেন যে আমার পেজে আসলে তো আমি তো কারোর সাথে ওইভাবে কোনো কিছু করে নেই, সেই জন্য আমার পেজে তো ব্যাড কমেন্ট থাকবে না। আমার পেজে সবাই দেখা যাচ্ছে ভালো কিছু দেখতে পাচ্ছেন, দেখতে পেরে তিনি বিশ্বাস করে নেন যে সেটাই আমি। তো বিশ্বাস করার পর ওই প্রতারক এই আপুর কাছ থেকে এই পেজের অ্যাক্সেস নিয়ে নেয়, আমার নামে অ্যাক্সেস নিয়ে নেয়। কিন্তু এই আপুটা ভুল করেছেন হইতে, আমার পেজে আমি কিন্তু পিন পোস্টে দিয়ে রাখছি যে আমি টাকার বিনিময়ে কোনো কাজ করি না। আমার সাথে যদি আমার নামে কেউ হোয়াটসঅ্যাপে বা বিকাশে নগদে টাকা পয়সা চায় বা কোনো তথ্য দিতে বলে, তাহলে আপনি ভিডিও বলে কথা বলে নেবেন, এরকম কিন্তু নোটিশ দেওয়া আছে। আপনি আমার পেজে গেলেই নোটিশটা দেখতে পাবেন, প্রথমে পিন করা রয়েছে। তো এই আপুটা আসলে ওই নোটিশটা দেখতে পান নাই, ওটা লক্ষ্যই করেন নাই, জাস্ট কয়েকটা ভিডিও দেখে সরাসরি তার সাথে ভিডিও কলে কথা না বলেই অ্যাক্সেস দিয়ে দেয়, এই পেজের অ্যাক্সেস দিয়ে দেয়, পেজের এবং প্লাস পে আউটের অ্যাক্সেস দিয়ে দেয়। অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর সাথে সাথে এই আপুকে বলে যে এই পে আউটের কাজ করার জন্য একটা অ্যাডমিন থাকতে হয়, তো আপনাকে অ্যাডমিন রিমুভ করতে হচ্ছে, আমি আপনাকে অ্যাডমিন রিমুভ রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। তো এই আপু সরাসরি ওই প্রতারককে এই পেজের অ্যাক্সেস দিয়ে দেয়। বিষয়টা ভালো করে বুঝবেন। অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর ওই প্রতারক আবার এই আপুকে অ্যাক্সেস রিমুভ করার রিকোয়েস্ট পাঠায়, আপু অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করে এক কথায় এই পেজটা আপু নিজেই ওই প্রতারকের কাছে হ্যান্ড ওভার করে দেয়। তো তারপর
ওই প্রতারক তাকে মানে টাকা দিতে বলে। প্রথম সম্ভবত আপু যেটা বলছেন আমার সঠিক খেয়াল নেই, প্রথম হচ্ছে সম্ভবত 1000 টাকা দিতে বলে, 1000 টাকা পাঠিয়ে দেয় বিকাশ নাম্বারে, তারপর 1300 টাকা দিতে বলে, তারপর সেই টাকাটাও বিকাশ নাম্বারে পাঠিয়ে দেয় এবং পরের দিন সন্ধ্যা 7টায় পেজটা ঠিক করে পেজ দেওয়ার কথা, কিন্তু পরের দিন মানে তেমন রেসপন্স পাচ্ছিল না। আর এই আপুটা হঠাৎ করেই মানে আমার পেজটা আবার দ্বিতীয়বার ভিজিট করতে আসেন, ভিজিট করতে এসে আমার নোটিশটা দেখতে পান এবং আমার যেই ছবিটা ফেক ছবি ব্যবহার করছে, ফেক অ্যাকাউন্ট ব্যবহার করছে, সেম ওই ছবিটা দিয়ে আমি কিন্তু পোস্ট করে রাখছি, পিন করে রাখছি যে সাবধান এটা প্রতারক, ফেক আইডি। তো উনি ওটা দেখতে পায়, দেখতে পেয়ে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করেন। আমার সাথে যোগাযোগ করে আপুটা আসলে কান্না করেন, অনেকক্ষণ কান্না করছে, কান্না করে বিষয়টা আমাকে বলেন যে এই ঘটনা আমাকে খুলে বলেন। তো এখন আমার পক্ষ থেকে তো করার কিছু নাই, কারণ যেহেতু পেজ দিয়ে দিয়েছে আর পেজের অ্যাক্সেস নিয়ে গেছে, টাকাও নিয়ে গেছে, এখন আমি কি করব। তো আমি ওনাকে বলছি আপনি সরাসরি থানায় যান, আপনি থানায় গিয়ে এর নামে জিডি করেন এবং মামলা করেন। তো আপু আমার কথা শুনে আর দেরি করেন নাই, রাতেই থানায় চলে যান। থানায় চলে গিয়ে যার বিকাশে টাকা দিছে, যার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, তার বিরুদ্ধে জিডি করা হয় এবং তাকে মামলার আওতায় আনা হয় এবং এই পেজের নামটাও পরিবর্তন করে ফেলে। তো মামলা করার কথা বলার পর যখন বলছে যে আপনার নামে জিডি করা হয়েছে, মামলা করা হয়েছে, আপনি আমার পেজ দিচ্ছেন না, আরও টাকা চাচ্ছে, বলতেছে আরও 1200 টাকা দেন, আরও 1200 টাকা দিলে পেজ দিব। তো উনি আবার বলতেছে 1200 টাকা না, আগে তো 1200 টাকায় পেজ দিতাম, এখন 1 লাখ টাকা দিলেও আর পেজ ফেরত দিব না। তো দেখেন এই যে পেজ, এই পেজের এখন নাম পরিবর্তন করে ফেলছে। এখানে খেয়াল করেন, এখানে 30,000 ফলোয়ার, এখানে হচ্ছে 4000 ফলোয়িং। তো এখানে দেখেন এই পেজের নামটাও পরিবর্তন করে ফেলছে, এখানে 30,000 ফলোয়ার, 4000 ফলোয়িং। তো নামটা পরিবর্তন করে ফেলে, এখানে আপনি একটু পেজ দেখলেই বুঝতে পারবেন এটার নাম পরিবর্তন করে ফেলে। তো এর নামে জিডি করা হয়েছে, মামলা চলমান। তো আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, আবার আমার পেজে প্রবেশ করলেই দেখতে পাবেন আমার পেজ থেকে আমি পোস্ট করে রাখছি যে আমি টাকার বিনিময়ে কাজ করি না। তো আমি আসলে টাকার বিনিময়ে অফলাইনে বা অনলাইনে কোনো কাজ করি না। দয়া করে যদি আমার নামে বা আমার আইডি থেকে মেসেজ করে আপনাদেরকে বলে যে বিকাশে টাকা দেন অথবা আপনার আইডির অ্যাক্সেস দেন, পাসওয়ার্ড দেন, এটা দেন, সেটা দেন, আপনারা দিবেন না। যদি কখনো আমার নিজের আইডি থেকেও হতে পারে না, যদি কখনো আমার নিজের আইডি থেকে বা হোয়াটসঅ্যাপ থেকেও মেসেজ করে আপনাদেরকে বলে যে টাকা দেন, তাহলে আপনারা টাকা দেবেন না। যদি কখনো আমার নিজের অরিজিনাল আইডি থেকেও এই মেসেজটা যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার আইডি হ্যাক হয়েছে। আমি কখনোই, আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ কাউকে কখনো মেসেজ করে বলবো না যে আমাকে টাকা দেন, আমি এই কাজটা করে দিব, কখনো কাউকে বলবো না। আমি মেসেজের রিপ্লাই দিই না, আমি বেশিরভাগ মেসেজের রিপ্লাই দিই না। তাই দয়া করে আপনারা সতর্ক থাকবেন। আমার নামে আমার ছবি ব্যবহার করে বা আমার আইডি ব্যবহার করেও যদি আপনাদের কাছ থেকে টাকা পয়সা চায়, আপনারা দিবেন না। আপনারা বুঝবেন এটা প্রতারক, কারণ আমি কখনোই টাকার বিনিময়ে অনলাইনে বা অফলাইনে কোনো কাজ করি না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি কাউকে বলি না যে এই নাম্বারে যোগাযোগ করেন। দয়া করে আপনারা সতর্ক থাকবেন। এরপরেও যদি আপনারা প্রতারিত হন তাহলে আপনাদেরকে আর কিছু বলার নাই। আমি প্রত্যেক মাসেই একটা দুইটা হলেও এই বিষয়ে পোস্ট করি, একটা দুইটা ভিডিও দেই। তারপরেও যদি আপনারা একটু বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে আসলে আপনাদেরকে কি বলবো। তাই ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করে দিবেন এই আপুর মতো, যেন আর কেউ প্রতারণার শিকার না হয়।